একটা আমার যাচ পড়তাল করার দরকার আছে না নাই? যেরকম যাচ পড়তাল করার দরকার আছে না নাই? একটা মানুষ বহুত বড় কামিল মুকাম্মিল আলেম মুফতি ফাজিল কারি হাফেজ, কিন্তু শরীরের ভিতরে অতটুক গোবর লাগাইয়া জামে মসজিদের মুসল্লায় খারইছে নামাজ পড়াবার লাগিয়া পিছন থেকে লোক বাজাবো না নাই? পিছন থেকে আওয়াজ দিবা, হুজুর আমরা শরীরের ভিতরে গোবর লাগানো, শরীরটা নাপাক হয়ে আছে, আপনি যত বড় আলেম হইলো আপনার পাশে তো নামাজ পড়বো না। তাহলে এখানে একটু গোবর লাগে আছে, তাই যদি আপনি নামাজ পড়বেন না, এই দিলদার ভিতরে যদি নবীর দুশ্মনির গোবর লাগে থাকে, আল্লাহর ওলির দুশ্মনির গোবর লাগে থাকে, তাইলে সেই মানুষের পিছনে নামাজটা কিভাবে পড়া যাইবে? একটু ফতোয়া দেন, দেন ফতোয়া দেন। একটা নাফাকিওয়ালা মানুষের পিছনে নামাজ পড়বেন না। এত দামি জুব্বা কুব্বা, এত বড় আলেম হাফিজ ফাজেল, শরীরের ভিতরে একটু গোবর লাগে এসে তাই কি হয়েছে? তার সার্টিফিকেট তো নাফাক হয় নাই। যেরকম তার সার্টিফিকেট নাফাক হয়েছে, সার্টিফিকেট তো ঠিকই আছে, কেরাত শুদ্ধই আছে, সমস্ত ঠিক, নামাজ পড়তেছেন না, একটা দৌড় শরীরের ভিতরে গোবর লাগে গেছে, তার শরীরটা নাফাক। তাহলে শরীর নাফাক হওয়ার জন্য যদি তার পাশে নামাজ পড়লেন না, কলিজার ভিতরে যদি নবীর দুশ্মনির গোবর লাগে থাকে, তার পিছনে নামাজ পড়া যাবে কি? জোরে কেন একটু জোরে কন, তার পিছনে নামাজ পড়া যাবে? এই জন্য খালি নামাজি দেখলেই, খালি ইমাম দেখলেই, খালি আলেম দেখলেই, খালি মসজিদের প্রতিনিধি দেখলেই তার পিছনে পড়ে যাবেন না। একটু দেখে নিবেন তার কলিজার ভিতরে নবীজির মুহাব্বত আছে না নাই, গৌসুল আজমের মুহাব্বত আছে না নাই, খাজা আজমিরির মুহাব্বত আছে না নাই? সুবহানাল্লাহ। যেরকম এটা দেখার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মুরিদের ভিতরে ভেজাল লেগে গেছে গা। আমি না করে দেখি জাহাতা জাকাত নামাজ পড়ে আলাই, আর নামাজ পড়ে হুজুর নামাজ পড়ে আইলাম। দেখছেন বাহাদুরি? এইভাবে কিছু নামাজ আমি আটকাইছি আমার তামিজিয়া মাদ্রাসা, জীবনটা ভরা নামাজ পড়ছে এমন এক ব্যক্তির পিছনে যিনি গৌসুল আজমি মানে না, যিনি খাজা আজমিরি মানে না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মানে না, আউলিয়ার কোনো ফাংশনই নাই, এরকম করে কয়। এখন যদি তার নাকটা সিপ্পি মেরে ধরে কন তুই মুসলমান করতে গেলি, হিস্ট্রিও ভালো করে খবর পাই না। হিস্ট্রি যদি জানবার আছে, তারিখ যদি জানবার ইচ্ছা আছে, তাহলে তারিখে হিন্দুস্তান তোমার পড়তে হবে। এই হিন্দুস্তান হলো কুফরিস্তান, এখানে কলমা পড়নেওয়ালা আশিকে রাসূল দূর দূর পর্যন্ত নজর আইতো না। আমার খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি গৌসুল আজমে সার্টিফিকেট দিয়েছিলেন, তুমি হিন্দুস্তানে যাও, ওখানে যায় কলিমা পড়াও। আমার খাজা একজন দুইজন না, 10 জন 20 জন না, 95 লাখ মুসলমানের কলিমা পড়ায় মুসলমান বানায়া হিন্দুস্তানকে সাজায়া গেলে। যেরকম সুবহানাল্লাহ। ভালো করে যদি হাতাইতে হাতাইতে দেখবেন যে এই আসামের মিয়া মুসলমানের আতি গুরু আমার খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, যারা নাকি আউলিয়া বিরোধী, তারাও যদি জিজ্ঞাসা করেন, তারাও হিস্টরি হাতাইতে হাতাইতে যায় দেখবে আতিগুরি হুজুর খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। আরেকবার যেরকম মারহাবা। তাহলে আজকের এই দিন 11 শরীফ গৌসুল আজমের পছন্দনীয় দিন। আজকে তিনার এন্তেকাল দিবস না, ভুল বুঝবেন না। আজকের এই দিনটা বড় পছন্দের দিন, অর্থাৎ তিনি এই দিনের ভিতরে এই মানুষের ভিতরে খয়রাত বিতরণ করতেন, মানুষের ভিতরে দান দক্ষিণা তকসিম করতেন। যেরকম সুবহানাল্লাহ। একটা দিন নির্ধারিত করছেন, উনি মানুষের দান দিয়ে ভালো হইতো। এই দান দেওয়াটা এমন একটা ভালো জিনিস, যেই দানে আজকে সত্যরঞ্জন বড়া একটা মানুষ ওরে কত উসাদ নিয়ে আলাইছে। অন্য কোন কিছু কমু না, কিছু ফকির ল্যাংরা লুল্লা ওরা কয় যে আমাকে 500 করে টাকা দিত সহাল কইরা। এই মুহাব্বতে এমন আশেক সাথে আচ্ছা না করুন যাব না, যেরকম ঠিক না। তাহলে এই দান দক্ষিণাটা এটা একটা বড় জিনিস। আমার গৌসুল আজম দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি আজকের এই 11 শরীফ সিলেকশন করছেন, নির্বাচিত করছেন, নির্ধারিত করছেন মুরিদ পাগল ভক্তদের ভিতরে দান দক্ষিণা ছড়াই দিবার জন্য। যেরকম সুবহানাল্লাহ। সবারই মুখস্থ আছেন যে রবিউল সানির 11 তারিখে গৌসুল আজমের বাড়িতে ভান্ডারা লাগবে, গৌসুল আজমের বাড়িতে লঙ্গর লাগবো, গৌসুল আজমের বাড়িতে দান তকসিম হবো। সারা মানুষ ভাঙ্গে পড়তো, আর গৌসুল আজম হাসতে হাসতে খুশিতে দিয়ে দিতেন সবকিছু। যেরকম সুবহানাল্লাহ। তাই সেই স্বরূপটাকে পালন করার জন্য, সেই তরিকা এবং নিয়মটাকে আদায় করার জন্য হুজুর আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি আজকের এই 11 তারিখটা নির্ধারিত করলো। কেউ যদি বড় রকমের কোনো কিছু না দিতে পারে, একটা মুরগির বাচ্চা দিয়ে হইল বড় বীর আব্দুল কাদের জিলানীর কামে শামিল হয়ে যান। সুবহানাল্লাহ। তাই বলে সারা কিছু চাই নেই যে আপনারা সারা কিছু দিয়ে আলেন, একটা মুরগির আন্ডা তো দেওয়ার পাবেন, এটার ভিতরে অনেক মাহাত্ম্য আছে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলবার চাই, আমার বলার উদ্দেশ্য হইলো যে এমন এক ব্যক্তির কাছে তোমার যাওয়ান লাগবো যে ব্যক্তি নাকি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিব। যেরকম সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা কারা? এই ব্যক্তি তালাশ করতে হবে।
কিতাবের ভিতরে পাওয়া গেছে যে তোমাদের ভিতরে সবার থেকে বেহতর মানুষ হলো ওনারা ইজা রুউ যুকিরাল্লাহ, জাগরের চেহারা দেখলে আল্লাহ মনে হয়। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কই বলায় একটু বড় বলে সওয়াব তো আমরা করে, সারা কিছু আমরা করে, এই চোখের ভিতরে বাতি মারিস না, সারা সওয়াব আমরা করে। একবার চিল্লায় কোন মারহাবা, এই জায়গায় গেছে গা। এত লুকাচুরি করা ভালো না, আমানত খেয়ানত করবেন না। একবার করে সুবহানাল্লাহ করলে একটা করে খেজুরের গাছ আল্লাহ লাগা। এটা কোন দিন পাবেন? যেদিন কোনো কিছুই থাকবো না, সেদিন এই খেজুরের গাছ আপনার আপন হয়ে যাইব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহকে তো বকিলি করুন জানা, এই জিনিসটা বাংলাদেশে শ্রোতারা খুব ভালো করে বুঝছে। দেখবেন বক্তা যদি 3 মিনিটের ওয়াজ করে 10 মিনিট সুবহানাল্লাহ কয়, তাকবীর দেয়, বক্তা খুশিতে গদগদ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর আসামের বক্তা, বিশেষ করে আসামের বক্তা, তারা যদিও একটু ওয়াজ করার ইচ্ছা আছেন, কিন্তু যখন দেখে জানা শ্রোতারা এমন ভাবে নিচ্ছুপ হয়ে বসে আছে, তারা আমাদের শুনতেছে না, তখন তা করে ফায়াসটা আস্তে আস্তে ঢিলে হয়ে যায়। আর তারপরে সভাপতির উড়াত ধরে সিহি মেরে কয় আমি আর ওয়াজ করবো না। সবাই একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মানুষটার কথা আমি বিদায় আমার ইউটিউবার ভাইদেরকে বলতেছি, বিশেষ করে আমার শাহাদত ভাইজানকে, যে এই মানুষটাকে ইন্ডিকেটর করবেন যাকে ধরলে আল্লাহ পাওয়া যায়। এই বিষয় নিয়ে মহান রাব্বুল আলামিন বলেছেন, উলাইকাল্লাযিনা আনা'আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনাম দান করছি ওদেরকে, যারা শহীদ, যারা সিদ্দিক, যারা বুজুর্গান, তাদের উপরে আমি ইনাম দিছি, দয়া করছি। তাগরে দামন বালা করে খিচ্ছে ধরো, আল্লাহ পায়া যাইবা। এখন এনারা কে কোথায় থাকে এই বিষয় নিয়ে আপনার আমার একটু তালাশ করতে হবে। আগেরকার মরিদানে পীর তালাশ করছে, এখন মরিদানে পীর তালাশ করে না। খালি একটু একটা লম্বা চুল দেখলেই, লম্বা জুব্বা দেখলেই, আর লাড়ির মাথা বেহা দেখলেই কয় উনি আল্লাহর ওলি। সার্টিফিকেট মানুষই তো ওনার কি দোষ? সার্টিফিকেট মানুষই তো ওনার কি দোষ? একটু আলেম যে হল লাগবে এটার খবর নাই, মাসলা মাসাইল যে জানা থাকুন লাগবে এটারও কোনো খবর নাই, সিলসিলা আছে না নাই এটারও কোনো খবর নাই, তার আতিগুরু আল্লাহর ওলি ছিল না নাই, বুজুর্গান ছিল না নাই, এটারও কোনো খবর নাই। খালি আসলেই হইল। এই জন্যই বোধহয় বাংলাদেশের এক বক্তায় বইয়া লাইছেন অজগবি আলাইহিস সালাম, মানে হঠাৎ করে যে পিরাহে তার নাম হলো অজগবি আলাইহিস সালাম। আর আসামের মানুষ এরকম ভোলা ভালা মুসলমান যে যে কোনো একটা সুরত ধরে আইলে তারা রেসপেক্ট দিয়ে ফির বিল্লাহ খাইতে বিরালায়, এটা একটা মুশকিল হয়ে গেছে। সৈত্য দরবার চিনে না। মহান রাব্বুল আলামিন কইয়ে রাখছে যাদের উপরে এনাম করছি, দয়া করছি। আবার জিজ্ঞাসা করলাম আল্লাহ কার উপরে এনাম করছো? মহান রাব্বুল আলামিন সূরাতুল হামদের ভিতরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দাও সিধা রাস্তা, যেটা সিধা রাস্তা, বেকার রাস্তা তো আবার চাই না। পরে যায় রাস্তা বহুত বেকা হয়েছে, আগে রাস্তা খুব সিধা আছেন। যেরকম সুবহানাল্লাহ। যখন পর্যন্ত গৌসুল আজমের রাস্তা আছেন খুব সিধা আছেন, খ্বাজা আজমিরের রাস্তা আছেন খুব সিধা আছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর রাস্তা আছেন সিধা ছিল, নিজামউদ্দিন আউলিয়া রাস্তা সিধা ছিল, ইমাম কাস্তালানি রাস্তা সিধা ছিল, শেখ আব্দুল হাকিম মুহাদ্দিস দেহলভী রাস্তা সিধা ছিলেন, হযরতে শেখ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা সিধা ছিলেন, হযরতে বদরউদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা সিধা ছিলেন। যখন থেকে সংগঠন মঙ্গঠন বেরানি শুরু হয়ে গেছে গা, অমুক বলে তাবলীগ জামাত, অমুক বলে হেদায়েতের জিম্মেদারি নিয়ে লাইছে, তখন থেকে রাস্তা একটু আক্কা বাক্কা খাইছে। বুঝছেন কথাটা? কথাটা একটু ভালো করে বুঝবেন, আমি কারোর উপরে টার্গেট করি নাই। যতক্ষণ পর্যন্ত দরবার থেকে ইসলাম চলছে কোনো বেজাল হয় নাই। আর যেদিন থেকে মাদ্রাসা থেকে ইসলাম স্টার্ট হয়েছে, হ্যাঁ গৌসুল আজমের নিয়ম মতে মাদ্রাসা থাকলে বেজাল ছিল না। জায়গায় জায়গায় মাদ্রাসা খুললা নিজের মতলবে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে, নিজের মতলবে অর্থ শুরু হয়ে গেছে। এখানে আমরা জিজ্ঞাসা করবেন তাহলে কোরআনের মতলব কয়টা? কোরআনের মতলব বহু। এই কথাটা মহান রব্বুল আলামিন কোরআনই কই রাখছে। কোন জায়গায়? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন।
রাব্বুল আলামিন আল কোরআনে বলেন, এই কোরআন দিয়ে কিছু মানুষ গুমরা হয়ে যাইবে, এই কোরআন দিয়ে কিছু মানুষ হেদায়েত পাওয়া যাইবে, এই কোরআনে কিছু মানুষের ফাসিক বানায় দিবে যখন তরজমা উল্টা পাল্টা শুরু করবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াতের তরজমা যখন এইভাবে করবে যে আমার হাবিব তুমি কয়ে দাও আমি একটা মানুষ, আমি একটা মানুষ, এই আয়াত পাইয়া এই চান্স পাইয়া কিছু মৌলবীরা গাল ফুলে আবার শুরু করছে, এই যে আল্লাহ নিজেই কইতেছে হাবিবের কবার লেগে যে আমলে কয়ে দেন আমি একটা মানুষ। কিন্তু কোন কারণে, কোন সিজনে, কোন সময়ে কবার দিচ্ছেন এইটার বিষয়গুলো তদন্ত নাই। আল্লাহ নবী দুজাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন এই কথাটা কোন সময় বলছিলেন? যে সময় দরকার পড়ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, দরকার না পড়লে কোন একটা বস্তু হয় না, কোন আয়াত নাজিল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ার নবী আছেন, এমন দয়ার নবী আছেন, উনি ফকিরের সাথেও খানা খাইছে, গরিবের সাথেও খানা খাইছে, ইহুদির বাড়িতেও দাওয়াত খাইছে, মুসলমানের বাড়িতে দাওয়াত খাইছে। একটা বেমারি ব্যক্তি গা হইছে ঘৃণা করে মানুষের তার সাথে বইয়া খায় না, আমার নবী দুজাহান রাহমাতুল্লিল আলামিন তার সাথে বসে খানা খাইছে। যেরকম সুবহানাল্লাহ। সেই সময় বলছিলেন আমার উম্মতেরা তোমরা আমার চিনো না, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, আসো বসো। এরকম ভাই বোনা যে দুজাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন তার কাছে বসা আমাদের দ্বারা সম্ভব হয় কি না হয়, উনি বসবার দেয় কি না দেয়, এই ভাবনাটা বাইর করো। আমি রাহমাতুল্লিল আলামিন তোমাদের জন্য সব সময় আসন খুলে রাখি। যেরকম সুবহানাল্লাহ। এই কথাটার জন্য নবী বলছিলেন তোমার দলিল বালাবার লাগে নবী কয় নাই। একবার চিল্লায় এখন মারহাবা, আর একটু চিল্লায় এখন মারহাবা। ডাকের কিছু অর্থ আছে। তোমার শ্বশুর যদি তোমারে বেড়া করে ডাক দেয় বা বাবা করে ডাক দেয়, বললে তুমি বাইপো না, তোমার শ্বশুর তোমার বেড়া, ওটা মহাব্বত করে কইছে আর কি। আছে এক জাত জামাই আব্বা করে কইতাছে, আব্বাটা এর চান্স নেই। যেরকম নেনা নাই 3 দিনের জায়গাতে 1 সপ্তাহ থাকে, কারণ শরী আম্মা আম্মা করতে আছে, ভাবতেছে আদর বোধে চলতেই আছে। কিন্তু হাদিসে কয় 3 দিনের বাইরে কোনো মেহমান নাই, এরা লাঠি দিয়ে পিঠে খেতানি যায়। 3 দিন পর্যন্ত মেহমানি, আর তারপরে যে জোর করে থাকতেছে একে লাড়ি দিয়ে পিঠে খাতানি জায়েজ আছে। আপনি ভাববেন না যে আব্বা ডাকতেছে কারণে আব্বা ডাকের চান্স নেই, শরী আম্মা ডাকছে চান্স নেই। আরে ভাই এটা নিজেকে নিজে ছোট ভাবছে কারণ তোমার কাছে বেডি দিছে, এই বললা বেড়া হয় নাই। যেরকম ঠিক না, এই বললে তুমি মজমার সামনে কর পাবো না আমার বেড়া কই। আরে তোমার বাপ তোমার মহব্বত করে বেড়া রাখে। এখন তুমিও যদি তোমার বাপেরে ওইভাবে মজমার সামনে কও, তোমার বাপ নিজেকে ছোট হিসাবে এবং মহাব্বত প্রকাশ করার জন্য কইছে আমি ওনার বেড়া, এই বললে তোমার দলিল বানাবার দেয় নাই। প্রত্যেক কথা দলিল হয় না। ঠিক না, প্রত্যেকটা কথা দলিল বানান যায় না, কথা কথার জায়গায় থেকে যায়, দলিল বানান জায়েজ হবে না। এই জন্য আমি তাকে বলি যদি বুঝবার আছে আমাদের কাছে আসো। এমনি খালি বড় পীরের গালি দিও না, খাজা আজমিরের গালি দিও না। তারা দুনিয়াতে নাইলে মুসলমানি হইতো না, তারা দুনিয়াতে নাইলে ইসলামী জারি হইতো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আগ পর্যন্ত আর হযরতে আলীর মাঝখান পর্যন্ত 11 জন আল্লাহর ওলি গেছে। এই 11 জন আল্লাহর ওলি হযরতে আলীর ফায়েজের দ্বারা বেলায়েত প্রকাশ করছে। কিন্তু গৌসুল আজমের পরে থেকে এখন পর্যন্ত যত আল্লাহর ওলি সবাই গৌসুল আজমের চরণের ভিক্ষা খায় আল্লাহর ওলি হইছে। কেউ যদি ইনকার করে আমি গৌসুল আজম মানি না, মহান রাব্বুল আলামিন তার বেলায়াত সঙ্গে সঙ্গে সিনা নিবেন। গৌসুল আজম বগদাদ শরীফের মেম্বারের উপরে দাঁড়াইয়া আল্লাহর হুকুমে কয়ে বসছিলেন কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। আল্লাহ পারমিশন দিয়ে রাখছে আমারে বলবার জন্য, শুনে রাখো দুনিয়ার আল্লাহর ওলিগণ, আমার এই কদম দুইটা তোমাদের কান্দার উপরে আমি রাইখে দিলাম। তোমরা যদি রাইখা থাও আল্লাহর ওলি হয়ে থাকতে পারবা, আর যদি ইনকার করো সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাইব। যেরকম নাউজুবিল্লাহ। গাউসুল আজমের এই কথা সঙ্গে সঙ্গে কাশফের মাধ্যমে হযরত মুঈনুদ্দিন আজমি রাহমাতুল্লাহ আলাইহি খারাসান পাহাড়ের ভিতরে ইতিকাফ অবস্থায় উনি চিল্লা অবস্থায় শুনতে পারলেন, আর বললেন গাউসুল আজম দস্তগীর, কেবল আপনার কদম আমার কান্দে না, বাল আলা আইনি ওয়া রাসি, বড় পীর গো আপনার কদম খালি এই কান্দার উপরে রাখার যোগ্য না, আপনার কদম আমি আমার চোখে এবং মাথায়ও রাখলাম। গাউসুল আজম সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলেন, ও খাজা
তুমি আমাকে এত যদি মেনে নিয়েছো, তোমারও মান দিলাম। হিন্দুস্তানের ভিতরে যত রাজা মহারাজা হোক না কেন, তোমার পাও না টিপা পর্যন্ত এখানে তারা সরকার চালাইতে পারবে না। এখন যত বড় দুশ্মনী হোক না কেন, আমরা তো মনে মনে ভাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দুশ্মন, কিন্তু উনি প্রথম যখন আসনে বসে গাদিতে বসে মুখতার আব্বাস নকবীরে বললো চাদর নিয়ে যা আজমিরি খাজার মাজারের উপরে দিয়া, না হলে আমি নরেন্দ্র মোদীরও জানাই আছে আমার গাদি বেশি দিন টিকবো না। এটা হিন্দুস্তান। কোন জায়গায় বাহাদুরি করে কারা? কারা বাহাদুরি ঘাটবে না। ইনশাল্লাহ কিবা না কিবা একটা সুরত বাইরে যাইবো। হিন্দুস্তান একটা সুরত বাইরেছে কেবল এরকম সুবহানাল্লাহ। কিন্তু আসলতে আমাদের দোষ আছে। ইরশাদে কাদরিয়া কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শুনবা না। আল্লাহ আল্লাহ তোমায় আমরা ডাকতে জানি না। আর দুই লাইন কমো, মুক্তি মানুষ তো, তার মানে আমার অতটুক জানা নাই, তারপরে একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, এক ডাইকা আছেন মুসা নবী, কুহতুর পাহাড়ের পরে, আরে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আমরা তোমায় ডাকতে জানি না রে। আল্লাহ তোমায় ডাকতে জানি না। সুবহানাল্লাহ। মুশকিল হয়ে গেছে স্টুডিও যাবার ভাই না, মুশকিল হয়ে গেছে দুতরা বাজানি হারাম। নাইলে যদি খালি চলতো রে ভাই, তাহলে নিশ্চয় সুর লাগাইয়া বহুত কিছু কইরালাম যাইতো। কিন্তু হালাল হারাম বাইসে চলা, এটা আমাদের শরীয়তে আছে না নাই? আছে না? এখন দেখেন আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি যারা বেমার দইরা আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে এই কথাটা কেন বললেন না, ওয়াত্তাবে সাবিলাল কুরআন ওয়াল হাদিস? কোরআন হাদিসের রাস্তা ধরো, তা না কইছে কি ওয়াত্তাবে সাবিলাম হালাবা ইলাইয়া, উনারে ধরো যিনি আমার কাছে আইনা দিয়া লাইব। আমি কথাটা বুঝলাম না, আল্লাহরে জিজ্ঞেস করলাম, ইয়া রাব্বুল আলামিন এটা কিরকম জানি লাগতাছে, তুমি এটা কইলা নাকি যে কোরআনের রাস্তা ধরো, হাদিসের রাস্তা ধরো? আল্লাহ কইটা কমন আমি, কারণ কোরআনের তরজমা এক জায়গা তিনটাও কইরা আছে না এরকম বদমাইশ? এরকম উল্লাহ আছে না, একটা হাদিস তার তরজমা 10টা কইরা স্বার্থ মোতাবিক। এই জন্য কথাটা কয় নাই, না কয়ে মহান রব্বুল আলামিন বলে ফেলাইছে এমন এক আল্লাহর ওলি ধরো যার মারেফতের জ্ঞান আছে, সেই তোমারে আমার কাছে আনলো। কোরআন এই জন্য তোমারে আনবার গ্যারান্টি দিতেছে না, কারণ এই কোরআন নিয়ে অনেকে ঝামেলা করবো। এমনি এক তরজমা কইরা মনটারে নষ্ট করে বয়ে থাকবো, যেরকম ঠিক না? এই রাস্তা দিয়ে আইতেই এই লম্বা টুপিতে আমরা আইছি না, এই সবগুলা বর্ডারের মতন করে আমাকে মধ্যে চাই খায়। না জানি এই টুপির ভিতরে কি রাখা আছে। যেরকম টুপির ভিতরে কি আছে, তারা ধরে নিছে এই টুপি যারা দেয় তারা আল্লাহর দুশ্মন, তারা নবীর দুশ্মন, তারা নামাজ মুড়েও পড়ে না। ওরা ধরে লিয়া এমন খুশি হইছে, মনে মনে করতেছে খালি কিয়ামতটা হবার দে, কিয়ামতটা হওয়া। আর আল্লাহর সামনে যায় নিজের ডিমান্ড দেবো, জান্নাতটা কই খালি দেখাই দে। কারণ হিসাব কিতাব আবার কি নিবে, জিন্দেগিটাই শেষ করে দিছি। নামাজ পড়া বন্দেগি করে জিন্দেগিটাই শেষ করে দিছি, খালি জান্নাতটা দেখাই দাও। কিসের মিজান, কিসের বলছিরা? এর একটা সাহস নিয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে খাড়া খাড়া নাড়ি দিয়ে ফেরেশতা মন বাইরান বাইরাবো, নেংডি মারার তাল ভবনে যোগে দিন আমরা করে নেংডিছে না, নেংডি মারা ছাড়াই তারা দৌড়াদৌড়ি বাঁচবো, যেরকম ঠিক না? জানাক আমি ওদিকে না যাই, একটু সরাসরি দিকে আসি। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইহি, এই কথাটা মহান আল্লাহ এই জন্য বলছে যে ইসলামটা চলে দিলের হুকুমতে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য একজন কামিলের কাছে যাও, কামিলে তোমার বেমারটা ধরবো, এই বেমারটা ধরার পরে তুমি আল্লাহ চিনবা, যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে অনেক বেমার আছে, বেমারের জন্য ডাক্তার আছে। চোখের বেমার, নাকের বেমার, কানের বেমার, মাথার বেমার, সিনার বেমার, হাড্ডির বেমার, যেরকম প্রত্যেকটা বেমারের স্পেশালিস্ট বিশেষজ্ঞ আলাদা আলাদা আছে না নাই? ওই বিশেষজ্ঞের কাছে গেলে সে বেমারটা ভালো করে চিকিৎসা করা যায়। তাহলে জাহিরি অঙ্গ প্রত্যঙ্গের যদি একটা একটা ডাক্তার আছে, তাহলে আপনার রুহানি জগতের অঙ্গ প্রত্যঙ্গের এক একটা ডাক্তার আছে না নাই? মহান রব্বুল আলামিন সেই ডাক্তারগুলা দুনিয়াতে রাইখা দিয়েছে। এই ডাক্তারগুলাই তোমার অন্তর সাফা করবে, কলিজা সাফা করবে।
যেরকম একটা ডাক্তার তোমার এখানে ধৈর্য কয় তোমার হাই প্রেসার, ব্লাড প্রেসার, সুগার, রক্তের প্লাটিনাম কমে গেছে, তোমার শরীরের ভিতরে এনার্জি নাই, একটা রোগেই সব সাক্ষী দেয়। আল্লাহর ওলি নজর দিয়ে কয়ালাই তোমার দিল মুর্দা হয়ে গেছে, তোমার কলব মইরা গেছে, এই জন্য ইবাদত বন্দেগী করে কোনো স্বাদ পাও না। মাসালুল্লাযী ইয়াজকুর ওয়াল্লাযী লা ইয়াজকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি। একজন মানুষ জিকির করে আর একজন মানুষে জিকির করে না, এই দুইজন মুর্দার জিন্দার মতো। যেরকম জিন্দার কোনো জিকির নাই, ওই রকম মানুষ জিন্দা থাকতেও কলব মুর্দা হয়ে যাইতে পারে, যেরকম যাইতে পারে না নাই। একটা জিন্দা কলবওয়ালা মানুষ যদি ফকির হয় আল্লাহর কাছে তিনার দাম আছে, আর একটা মুর্দা কলবওয়ালা ফরচুন গাড়িতে বসেও যদি আছে, আল্লাহ কয় তুই দেখতে জিন্দা কিন্তু আসলে মুর্দা। আর এক ফকির মাথার চুলের খবর নাই, দাঁত বালা করে মরাই নাই, শরীর বালা করে ডলে নাই, যেরকম সে আল্লাহর ওলি হইতে পারে না নাই? একটু যেরকম হইতে পারে না নাই? বিশেষজ্ঞ আছে, তাহলে আমার কলব, যে কলবটা মরে গেলে কোনো কিছুই স্বাদ লাগে না, ইবাদত বন্দেগী নামাজ রোজা কিছু স্বাদ লাগে না, সেই কলবটা যিনি চলায় তিনি হলেন আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। উনি আপনার বেমালটা তৈরি বইব, আপনার কেন ভালো লাগে না? মসজিদে গেলে কেন খালি শরীরটা তরফায়, নামাজ পড়তে গেলে কেন মন বসে না? যেরকম এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়তে খালি মনটা টিপিস টিপিস করে, নামাজের ভিতরে ঢুকলেই মনটা বাইরাম বাইরাম করে, নামাজে খার হইলেই খালি এরকম লাগে কোন সময় ইমাম নামাজ শেষ করবে আমি বেরিয়ে যাইমু। আর কিছু মানুষ আছে ইবাদত বন্দেগী করে খুব মজা পায়, খুব মজা পায়, ইমাম আরো লম্বা করুক, আরো লম্বা করুক। যেরকম শতকরা হার কার বেশি? ছটফটানি মুক্তাদি না বক্ত মুক্তাদি? ছটফটানি বেশি আমি যেটা দেখি। ছোটো ছোটো কেরাত পড়লে খুশি হয়ে গেল, হুজুর মারহাবা, খুব সুন্দর নামাজ হয়েছে। কি করবো উপায় নেই, লম্বা নামাজ পড়বার ধরলেই ইমান নষ্ট হয়ে যায়, নানান ভাবনা ধরে। এই জন্য আমি এখন নিয়ত করে নিছি যে জায়গাতে নামাজ পড়ি শর্টকাট পড়াই। তাতে করে আপনারা কি করেন? আজকে জমান নামাজ এক জায়গায় পড়ে আইছি, এরপর শর্টকাট পড়ছি, দেখি সব মুক্তাদির মোহাম্মদে কুতকুতি হাসি, সবাই খুশি। তার মানে তাই জানা হোক, ছুট্ট করে বলেও যদি কলব শান্তি হয়, আমি কই ছুট্ট করেই পড়েন, তবু নামাজ নিয়ে মস্কারি করা ঠিক না। এখন এই স্বাদ টানবার জন্য, মজা টানবার জন্য একজন আল্লাহর ওলি কামিল মুকাম্মিলের দরবারে যাওয়ার দরকার, যিনি আপনাকে শিখাই দিবে কলব সভা করার চিকিৎসা কারে কয়। যেরকম সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা কই আমার শেষ করব। নাম বোধহয় অনেক শুনছেন, হযরতে জুনায়েদে বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার দরবারে একটা খ্রিস্টান গেছে। যেরকম কি গেছে? খ্রিস্টান গেছে, আবার কিভাবে টুপি লাগাইয়া জুব্বা পিন্দে, তার মানে খুব বলে কামেল মুকাম্মিল। ওনার বদনাম করুন লাগতেছে, মুসলমানের সাংগারান লাগতেছে, এখানে জুব্বা কুব্বা পিন্দে, তোলের ভিতরে ওই যে গায়ের মুসলমানেরা যে পিন্দে সুতাটা, এটা বাইন্দে। জুনায়েদে বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছেন, আর যাই বলছেন, হুজুর একটা হাদিস তদন্ত করবার আইছি, হাদিস শুনছি ঠিক বুঝি না। কি? আল্লাহর নবীর মুখের হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের হিকমত দেখে ভয় কইরো, কারণ মুমিন হিকমত দিয়া দেখে, নূর দিয়া দেখে। যেরকম সুবহানাল্লাহ। মুমিন চোখ দিয়া দেখে না। এই হাদিসটাই একটু আপনার কাছে জান বাড়াইছিলাম। এটার অর্থ কি? মুমিন চোখ দিয়ে দেখে না, অন্তর দিয়ে দেখে। মুমিন চোখ দিয়ে দেখে না, নূর দিয়ে দেখে। ওই পাঞ্জাবি খোল, তোলে যে সুতারা বাইন্দা রাখছান, সুতারা বাইর কর। বাটপারি করে আইছেন, সুতা পিন্দে যে উপরে মুসলমান, তোলে নিজের ধর্ম ঠিকই আছে, দরবার হয় না না, দরবার হইলে ফাঁকা দিব যে দেখো মুসলমানের আল্লাহর ওলি বলে। এনারা বলে ইসলামের শান, জায়গায় জায়গায় ইনার নাম প্রচার হয়ে গেছে, আসলে মূলত ইনি কিছুই জানে না। পাঞ্জাবিটা খোল, ভিতর থেকে সুতা বাইর কর। কয় সুতা পরে বাইর করবো, আগে হাত আগ বাড়ায় দেন, কলিমা পড়ে মুসলমান বানায় দেন। কারণ আমি যে ভিতরে সুতাটা পরিধান করেছি, আমি আর আমার বউ ছাড়া তৃতীয় কেউ জানে না। নিশ্চয় মুমিনে চোখ দিয়ে দেখে না, অন্তর দিয়ে দেখে। আমারে কলিমা পড়ে মুসলমান বানায় দেন। এখন আপনারাই ফতোয়া দেন, আল্লাহর ওলি কামিল মুকাম্মিল যারা, তারা চোখ দিয়ে দেখে না, কলব দিয়ে দেখে? গৌসুল আজমের দরবারে কোনো কিছু খাটে না। উনি কয় যে দেখো আল্লাহ আমাকে এতটুক দিছে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআ খারদালাতিন আলা হুকমিত সালি। আমি সারা পৃথিবীটাকে একটা শস্যের দানা দেখি। আরে একটু জোরে কোন মারহাবা। দরাগার মুসলমান কোন হালে, শোনিতপুরের মুসলমান কোন হালে, কামরূপের মুসলমান কোন হালে, এত তথ্যমতা দিয়ে রাখছেন গৌসুল আজম দস্তগীর রাহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখতেছেন বাগদাদ শরীফ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যিনারা ওনার কালে মুরিদ হয়েছে, তারাও মুরিদ, কিন্তু ওনার সিলসিলায়
যারা অন্তর্ভুক্ত হয়েছে কাল কিয়ামতের দিন গৌসুল আজম সারাটারে ডাক দিব, তোমরা সবাই আমার মুরিদ। সুবহানাল্লাহ। গৌসুল আজম দস্তগীর প্রতীকের এই মুরিদ হিসাবে কাল কিয়ামতের দিন ডাক দিবেন, যেরকম কাল কিয়ামতের দিন আল্লাহর ওলি এবং গৌসুল আজমের আমার দরকার আছে না নাই?